আপনি আবির, রাইট? জি। ওকে। আচ্ছা, আমি কিন্তু এখানে এসেছি শুধুমাত্র আমার ফ্যামিলির জন্য। এর মানে আমার ইচ্ছায় না। এসে দেখা করা দরকার ছিল, এসে দেখা করলাম। বাসায় গিয়ে বলে দিব যে আমার ছেলেকে পছন্দ হয়নি। আর একটা কথা, আমার কি একটা হাত নেই, নাকি চোখ নেই, নাকি আমি পড়াশোনা জানি না যে এমন একটা ছেলেকে বিয়ে করবো যার আগে একবার বিয়েও হয়েছে? আর আপনি তো ভালো মানুষ না। ভালো মানুষের বউ কি মাত্র 15 দিন থাকে? আপনি হাসছেন কেন? বসুন। ওর সাথে আমার প্রথম দেখা এক বর্ষার দিনে। আমি তার মাথায় ধরেছিলাম ছাতা, আর সে আমার মন। সে কাঁচা ছিল ফিজিক্সে, আর আমি রোম্যান্সে, কিন্তু রসায়ন জমেছিল বেশ। কিন্তু ভালো থাকা, সুখে থাকা হয়তো প্রকৃতি বেশি দিন মানতে পারে না। কোনো উপায় কি নেই? না, থাকলে আমরাই আপনাদেরকে জানাতাম। এই স্টেজে আসলে রোগীকে বাঁচানো সম্ভব হয় না। শিও ডাক্তার সাহেব। জি। ও আছে কয়দিন? বড় জোর আর 4 মাস। আরে, আপনি এইভাবে ভেঙে পড়বেন না। স্টে স্ট্রং। এই কদিন আপনারা ওনার পাশে থাকুন, ওনাকে ভালো রাখুন প্লিজ। হ্যাঁ, এ কটা দিন নিতুর পাশে থাকতে হবে, ওকে ভালো রাখতে হবে। বাবা, এই 4টা মাস আমি নিতুর সাথে থাকতে চাই। আমি কি বিয়ে করতে চাই। অসম্ভব। আমি তো জেনে শুনে আমার একমাত্র ছেলেকে অনিশ্চয়তার দিকে যেতে দিতে পারি না। নিজের বাবা মা, পরে নিতুর কাউকে বোঝাতে পারলাম না এই কটা দিন আমাদের একসাথে থাকা কত দরকার, নিতুকে ভালো রাখা কতটা জরুরি। তাই ধরলাম ওর হাত, ছাড়লাম ঘর, নতুন এক ঘরের খোঁজে। শুরু হয় নতুন এক জীবন, যেটা শুধুই নিতুর জন্য। নতুন করে ভোর দেখা হোক অল্প কিছু দিনের জন্যই, তবু নতুন করে সাজানো। ভেবেছিলাম নিতুর পাশে দাঁড়িয়ে আরো অনেকগুলো সূর্যাস্ত দেখব, কিন্তু শেষ সূর্যাস্তটা যে 15 দিনের মাথায় দেখতে হবে সেটা বুঝতে পারিনি। এই ছিল ওর সাথে আমার শেষ 15 দিন। আমি নিজেও এখান থেকে বেরিয়ে বাসায় গিয়ে বাবা মাকে বলে দেবো যে আপনাকে আমার পছন্দ হয়নি, কারণ আমি যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে আমার আর নিতুর মেমোরিজগুলোর মাঝে একটা দেয়াল দাঁড়াবে। আমি চাই না সে দেয়াল।